অনেকগুলো সংসদ গিয়েছে, আমি নাম বলতে চাই না, নাম বলে কাউকে ছোট বড় করতে চাই না, সেখানে কিন্তু নারী জেনারেল সিটের এমপি 20-22 জন 25 জনও ছিল, 19 জন ছিল, সেইখানে 5%-এর বেশি। তো ভূতের পা নাকি পেছন দিকে চলে। এখন যদি এসে 2025 সালে যদি এই এত খাবার দাবার খানাপিনার মধ্যে তাদের সংস্কার আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যে যদি 5%-এ এসে থেমে যায়, এটা জাতির জন্য কখনোই সুখকর হতে পারে না। আপনার দলই তো এখানে যে আমি কোনো প্রস্তাবগুলো দলের ছিল, বাইরে কথা না, বলছি। আমি যদি বিএনপির কথা বলি, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। জামায়াত ইসলামী পিআর হলে তাহলে আসলে সরাসরি নির্বাচনের কথা বলেছে 100 আসনে। আর সেই জায়গায় পিআর হলে তো নির্বাচন করতে হবে না। পিআরে আপনি একটা সিরিয়াল দিয়ে আপনি লিস্ট টানায় দিবেন, যাকে যাকে ওর মধ্যে থেকে আপনি রেশিও অনুযায়ী পান। সেখানে নারী দেন, পুরুষ দেন, আর তৃতীয় লিঙ্গ দেন, যাকেই দেন, তাতে কিচ্ছু আসে যায় না। না, সেটা তো প্রথমেই লিস্টটা দিতে হবে। হ্যাঁ, লিস্টটা দিতে হবে, লিস্টের মধ্যে আপনি যাকেই নেন, তাতে কিছু আসে যায় না। তাহলে তো যায় ভোট চাইতে হবে না। পিআর পদ্ধতি অন্য সিস্টেম। এখন আমার কথা হচ্ছে, নারীরা কি এমন করেছে, তারা যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কোটায় না যায়, তারা যদি 2025 সালে, আমি আপনাকে একটা খুব সিরিয়াস একটা রেকর্ড বলি, যখন এই দেশ স্বাধীন হয় তখন 15টা নারী ছিল সংরক্ষিত। সেই সময় নারীরা ভীষণভাবে পশ্চাৎপদ ছিল, নারীদের তখন দরকার ছিল নারী প্রতিনিধির। তারপরে কিন্তু নারীর কমার কথা, কারণ আস্তে আস্তে কোটা কিন্তু বিলুপ্ত হওয়ার কথা। যত ডেভেলপ করবে তত এটা কমবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা দেশ যত ডেভেলপ করছে, অবশ্যই আপনি 71 থেকে আজকে পর্যন্ত দেখলে বাংলাদেশ ডেভেলপের মধ্যে আছে, তত নারীর সংখ্যা আপনার সংরক্ষিত বাড়ছে। বাড়তে বাড়তে এখন তারা কি হিসাব দিয়েছে, 100 জন পর্যন্ত দিতে পারে। এবং এই যে নারী নেত্রীরা আমাদের, আমি সম্মানের সাথে বলছি, তারা একটা সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কারণে অকারণে আন্দোলন করতো, কারণে অকারণে মোমবাতি জ্বালাইতো, কারণে অকারণে শাহবাগকে দখল করতো, কিংবা শহীদ মিনারে। এখন তারা নাই, নো হয়। তো এই যে এই জায়গাগুলা নারীদেরকে তো বলতে হবে, আমার জিনিস আমি চাইলেই তো পাই না, না চাইলে কিভাবে মাইন্ডসেটের মধ্যে দেওয়া যায়। সেই জায়গায় আপনার কি করেছে, এই 100 জন নারী আসবে কিভাবে, আজকে 30টা আজকে 100 আসন, 300-র মধ্যে এক সাইডে ইলেকশন করবে, আগামী 5 বছর পরে আরেকটি 3 ভাগের 1 ভাগ আসন ঘূর্ণায়মান পদ্ধতিতে। তো এই যে অপমান নারীদেরকে ঘূর্ণায়মান পদ্ধতিতে, আমি যদি পুরুষদের কথা বলি, পুরুষরা কি এটা মেনে নিবে? পুরুষরা কি আমাদের খামোশ বলে চিৎকার করবে না? তাহলে তারা কেন নারীকে এই জায়গাটায় ফেলতে চায়? আমি যদি সাধারণভাবে, এখানে 3 জন আছি, সাধারণভাবে আমি যত বড় নেতাই হই না কেন, আমি আমার আসন থেকে ইলেকশন করলে সাধারণভাবে আসলে আমি 20 বছর পরে আবার আমি সুযোগ পাবো, কারণ 5, 10, 15 তারপরে আমার কাছে আসতে আবার 20 বছর যাবে। তো আমি কয়টা 20 বছর বেঁচে থাকবো পৃথিবীতে? আমি আমার অধিকারকে আমি প্রয়োগ করতে পারছি না। এর চেয়ে দুঃখজনক, লজ্জাস্কর আর কিছু হতে পারে না একটা জাতির জন্য।